আমার আরও কয়েকটা গাড়ি আছে। তো আমার ফ্যামিলিটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, যার কারণে আমি একটু বড় গাড়ি, তার মানে 7 সিটার দিয়ে আমার একটা নজর ছিল। সেই কারণে আমি প্রোটন X90টা আমি সিলেকশন এনেছি। তো X90 হওয়ার পিছনে ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে আমাদের ফ্যামিলি অনেক বড় অ্যান্ড উই আর ভেরি ক্লোজ নিট টুগেদার সবাই। তো আমরা অফেন একটা জায়গা থেকে একটা জায়গায় একসাথে সবাই মিলে পার্টি করতে করতে মজা করতে করতে গাড়িতে একসাথে যাই। তো মাল্টিপল গাড়িতে গেলে যেটা হয় যে ভাগ হয়ে যায়, তো একসাথে সেই আমেজটা হয় না অ্যাজ আ ফ্যামিলি। তো সেই জন্য আমাদের প্ল্যান ছিল বড় একটা গাড়ি নেওয়া, অ্যান্ড এসেই আমাদের প্রোটন X90টার স্পেশালি ইন্টেরিয়ারটা খুব ভালো লেগেছে। অ্যান্ড সেটা তো যত যাই হোক গাড়ির ইন্টেরিয়ারটা খুবই ক্রুশাল একটা পয়েন্ট, অ্যান্ড ওভারঅল ভিতরে খুবই কোজি ছিল, প্লাস ইন্টারনাল ফিচারগুলো খুব ভালো লেগেছে। সব মিলিয়ে আর কি এই জন্যই X90 পছন্দ হওয়ার মতো মেইন রিজন। অ্যাজ আ ব্র্যান্ড যেটা যে ফেসবুক থেকে শুনেছি, প্লাস আমরা ইন জেনারেল আর কি রাস্তায় অনেক দেখেছি প্রোটন ব্র্যান্ড। সবাই এসে মানে গাড়ি দেখে সবার খুব পছন্দ হলো, যে ভিতরে স্পেসটা অনেক সুন্দর ছিল। আমাদের কি অন্য এক্সপেন্ডারও কেনার কথা ছিল, পরে আমরা প্রোটনের প্রতি সবাই কনভিন্স হয়ে গেলাম আর কি। প্রোটনের ভিতরের স্পেসটা অনেক ভালো, খোলামেলা লাগলো, মনে হচ্ছে যে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য খুব ভালো। সিটগুলো খুব কমফোর্টেবল ছিল, সব কিছু মিলে সবার খুব পছন্দ হয়ে গেলো। প্রোটন X19 আমার কাছে যে ফিচারটা ভালো লেগেছে, যে ইন্টেরিয়র ওয়াইজ যদি আমি যাই, সেন্ট্রাল কনসোল যেটা, সেটার বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ডিজিটাল ডিসপ্লে যেটা, সেটাও সুন্দর। লেদার কোয়ালিটি ব্ল্যাকের মধ্যে বেশ ভালো কোয়ালিটির আমার কাছে লেগেছে, যেটা অন্যান্য ভালো ব্র্যান্ডের সাথে কম্পেয়ারেবল। আরও বলবো যে প্যানোরামিক রুফ যেটা আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা আছে, ক্যাপ্টেন চেয়ার, সেটাও বেশ বেশ ভালো লেগেছে আমার কাছে। তো ওভারঅল আমি যদি বলি ইন্টেরিয়র ওয়াইজ ইটস এ গুড কার। অ্যান্ড এক্সটেরিয়র ওয়াইজ আমি যদি বলি যে একটা মডার্ন গাড়িতে যেগুলো আমরা এখন এক্সপেক্ট করি, যে সেন্সর, 360 ডিগ্রি ক্যামেরা, প্লাস ফুল এলইডি লাইট যদি আমি বলি, তো এগুলো সব ফিচারই এই গাড়িটার মধ্যে আছে। এবং আমি নিজে টেস্ট ড্রাইভ করে দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে ওভারঅল রাইড কোয়ালিটি ইটস ভেরি গুড ফর এ ফ্যামিলি। তো কালারটা এটা চুজ করার কারণ হচ্ছে মেইনলি আমরা সবাই ব্লু লাইক করি, কিন্তু আমাদের বাবা অ্যাকচুয়ালি নিতে চাইনি, সে গ্রেটাই নিতে চেয়েছিল। কিন্তু সবাই যখন ব্লুটা পছন্দ করলাম, স্পেশালি আমার ছেলে, তার নাতি যেহেতু ব্লু কালার পছন্দ করে, নাতি বলেছে, সো নাতির কথা আর ফেলতে পারেনি। সো ফাইনালি আমরা সবাই মিলে ব্লুটাই ডিসাইড করেছি। টেস্ট ড্রাইভ দিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে সাসপেনশন অত স্টিফ না, যেটা ঢাকার রাস্তার জন্য জরুরি, যে ইটস কোয়াইট সফট। ড্রাইভে অত জার্কিং ফিল হয় না। প্লাস 360 ক্যামেরাটা খুবই হেল্পফুল, যেহেতু ঢাকার রাস্তায় সারাউন্ডিংস অনেক ভেহিকেল থাকে। প্লাস সেন্সর যেগুলো আছে সেগুলো খুব হেল্পফুল ড্রাইভিং অ্যাসিস্ট্যান্সের কারণে। প্লাস টার্নিংয়ের জন্য এত বড় গাড়ি ফিল হয় না। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমি বলবো একটা বড় গাড়ির ক্ষেত্রে খুবই ভালো। প্লাস প্যানোরামিক সানরুফ থাকার কারণে ড্রাইভিং করার সময় কেবিনটা ব্রাইট লাগে, তো এটাও একটা ভালো এক্সপিরিয়েন্স। প্লাস আমি যদি এয়ার কন্ডিশনিংয়ের কথা বলি, ডুয়েল জোন এয়ার কন্ডিশনিং থাকার কারণে সবার একটা ফ্লেক্সিবিলিটি থাকে যে কে কোন টেম্পারেচারে এয়ার কন্ডিশনিং টেম্পারেচারটা চাচ্ছে। প্লাস আমি বলবো যে এখানে স্মার্টফোন কানেক্টিভিটি আছে, তো সেক্ষেত্রে গুগল দিয়ে যদি কেউ কোনো ডেস্টিনেশনে যেতে চায়, তো সেটাও কাজে লাগাতে পারে। তো এই ড্রাইভিং এক্সপিরিয়েন্সের পরেই আমি ডিসাইড করি যে এই বাজেটের মধ্যে এই গাড়িটা আমার জন্য সুইটেবল হবে। আপনাদের ওভারঅল যে সেলসের যারা আছেন ওনারা খুবই ডেসপারেট, আমরা আসলে সরতে পারিনি এর থেকে। তো আমরা খুব কনভিন্স হয়ে গেলাম ফাইনালি, এবং গাড়িটা কিনেই ফেললাম। এবং আপনাদের যে পেপার ওয়ার্ক অ্যান্ড প্রসেসিং সোফার আমার খুব ভালোই লেগেছে। আমরা আজকে গাড়িটার ডেলিভারি নিচ্ছি, এবং আমাদের যে ফুল ফ্যামিলি প্যাক আছে এই প্যাক একসাথে করে আমরা বাড়ি যাবো আর কি গাড়িটা নিয়ে। তো
বেসিক্যালি শোরুমটা আমাদের কাছে অ্যাকচুয়ালি খুবই ভালো লেগেছে, খুবই কমফর্টিং। শোরুমের সব স্টাফ ওরা সবাই অনেকই কর্ডিয়াল আমাদের সাথে, অ্যান্ড ওরা সবাই আমাদেরকে অনেক হেল্প করেছে চুজ করার জন্য। আমরা অনেক কনফিউজ ছিলাম যে কোন কালারটা চুজ করব, বাট ওনারা সবাই অনেক হেল্প করেছে। টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য আমাদেরকে একবারের জায়গায় ওনারা 2বার টেস্ট ড্রাইভ দিতে দিয়েছে। অ্যান্ড শোরুমের ইন্টেরিয়ারটাও খুবই সুন্দর, বিল্ডটাও খুবই সুন্দর, নিউ শোরুম। সো আমরা এটা নিয়ে খুবই হ্যাপি। খুবই মজার, ফান টাইম, মানে ফান টু প্লে অ্যারাউন্ড লেজার টাইমে। সো গাড়ি নিয়ে আমাদের ফার্স্ট প্ল্যান হচ্ছে আমরা 300 ফিটে গিয়ে কোনো ড্রোন শটস নিব, দ্যাটস দ্য ফার্স্ট প্ল্যান। অ্যান্ড সেকেন্ড, আমরা পুরো ফ্যামিলি নিয়ে আমরা আমাদের ফার্ম হাউসে যাবো, সো উই ক্যান অল এনজয়, অ্যান্ড ইটস বেসিক্যালি আ লং ড্রাইভ টু আ গুড ডেস্টিনেশন।